হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আজকের ভিডিওয় অনেকেই একটা প্রশ্ন করেছেন, যেটার উত্তর দেওয়ার জন্য খুব অল্প সময়ের মধ্যে কিছু বলতে চাই। অনেকেই বলেছেন হেয়ার বোটক্স এবং হেয়ার স্পায়ের মধ্যে তফাৎটা কি। আমি একটা ভিডিওয় বলেছিলাম হেয়ার স্পা করার জন্য সেরকম কোনো হোম কেয়ারের প্রোডাক্ট নিয়ে গিয়ে একটা ভীষণ হোম কেয়ারের বার্ডেন নেওয়ার দরকার নেই। সেটা কেন, ডিফারেন্সটা কি, এটা আজকে আমি আমার যেটুকু নলেজ সেটার মধ্যে দিয়ে খুব সহজভাবে জানানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়া সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অল করে দেবেন যাতে আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। আমার পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া। আর আমাদের প্রত্যেক ভিডিওর নিচে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ক্লিক করলে আপনারা বিশদে জানতে পারবেন। তো চলুন আপাতত আমরা এই বিষয়টা নিয়ে একটু বলি। স্যালনে এলে আমরা সবসময়ই ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, কনসালটেন্সি করি, তার কি দরকার, তার চাহিদাটা কি। যারা চান তাদের চুল স্ট্রেট লাগুক, খুব শাইনি লাগুক, ম্যানেজেবল লাগুক এবং অনেকদিন স্টে করুক, তাদেরকে আমরা বলতে পারি বোটক্স করানোর জন্য। যাদের খুবই অয়েলি স্ক্যাল্প, অয়েলি হেয়ার এবং কার্লি হেয়ার, তাদের জন্য বোটক্স খুব একটা কার্যকরী নয়। তবুও যদি খুব ড্রাইনেস থাকে বা বিশেষ ইচ্ছা থাকে, আমরা তাদের বোটক্স করাতে বলি। এবার কাদের হেয়ার স্পা করাতে বলি? যারা মনে করেন তাদের সেরকম দীর্ঘ সময়ের জন্য স্ট্রেট বা সাইনি লুক সেরকম কিছু দরকার নেই, তাদের চুল একটুখানি, চুলের স্বাস্থ্য যাতে ভালো থাকে, চুলটা যাতে মোটামুটি শাইনি লাগে, মোটামুটি ভালো লাগে না, ব্রেকেজ হয়, এরকম চাই। এবং যাদের বেশি খরচা করার সেরকম ভাবে সামর্থ্য নেই বা ইচ্ছে নেই, তাদের জন্য আমরা হেয়ার স্পা সাজেস্ট করি। বোটক্স অ্যাকচুয়ালি কিন্তু চুলের ওপর একটা কোটিং তৈরি করে। বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে চুলের প্রোটিন, অ্যামিনো অ্যাসিডস, কোলাজেন ইত্যাদি দিয়ে একটা কোটিং আমরা বোটক্সের মাধ্যমে তৈরি করে দিতে পারি, যেটা কিন্তু বিভিন্ন কোম্পানি অনুযায়ী কতগুলো ওয়াশে চলে যাবে বা কতদিন থাকবে সেটা ডিপেন্ড করে। এবং এর জন্য কিন্তু একটা হিউজ বার্ডেন থাকে হোম কেয়ারের। হোম কেয়ার সেই পার্টিকুলার প্রোডাক্টস গুলো দিয়েই কিন্তু করতে হয়। আদারওয়াইজ বোটক্সের রেজাল্ট কিন্তু সেভাবে বুঝতে পারা যায় না এবং চুল নষ্ট হয়ে যায়। কেননা বোটক্সে যে আমরা কোটিংটা যেটা বোটক্স করে থাকে, এবং আমরা স্পেশাল টেকনিক্স এর মাধ্যমে 4-5 ঘন্টা সময় ধরে যেটা হেয়ারের মধ্যে দিয়ে থাকি, সেটা চুল খুবই স্ট্রং হয়, 90% স্ট্রেট লুক হয়, সাইনি দেখায় এবং চুল অনেক স্বাস্থ্যকর লাগে এবং এটা বেশ কিছুদিন স্টে করে। হেয়ার স্পা কিন্তু সেভাবে কোনো কোটিং তৈরি করে না, এটা মাথার ত্বক এবং চুলের ফলিকলগুলোকে পুষ্টি যোগায়। সুন্দর একটা মাসাজ দেওয়া হয় যাতে করে কিন্তু পুরো মাথার স্ক্যাল্পে অক্সিজেন প্রডিউস করা হয়। এবং যাদের দরকার হয়, যাদের অয়েলি স্ক্যাল্প বা ড্যান্ড্রাফের সমস্যা আছে বা আরো নানান রকম বিষয় থাকে, অনেকের অনেক র্যাশেস থাকে, ইচিং হয়, সেই সব ক্ষেত্রে নানাভাবে স্টিমিংও করা হয় এবং অনেক রকম ট্রিটমেন্ট হেয়ার স্পাও আছে। সেইগুলোর বাড়িতে হোম কেয়ারের বার্ডেন এই জন্যই নেই, কেননা ওই কোটিং ধরে রাখার কোনো প্রয়োজন কিন্তু হেয়ার স্পাতে নেই। এটা এমনই একটা ট্রিটমেন্ট যেটা চুলকে সাময়িক ভালো রাখে, চুলের স্বাস্থ্য ভালো থাকে, একটু ভলিউমও ইচ্ছা করলে বাড়ানো যায়, চুলের ফ্রিজিনেস কমে, তবে নাটকীয়ভাবে কোনো গ্রোথ বা স্ট্রেট লুক কিন্তু হেয়ার স্পা দেয় না। এবং আরেকটা বিশেষ ডিফারেন্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে হেয়ার স্পায়ের খরচ কিন্তু বোটক্সের থেকে অনেকই কম এবং হেয়ার স্পা করতে টাইমও বোটক্সের থেকে অর্ধেকের থেকেও কম লাগে। আশা করি আপনাদের তফাৎটা বোঝাতে পারলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত মূল্যবান। আজকের মতন এটুকুই।